ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে কি? বাংলাদেশি আমজনতার কাছে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের আশেপাশের দেশগুলোর মধ্যে কোন কোন দেশ ভারতের শাসন বারণ আর মুরব্বিয়ানাকে উপেক্ষা করেই ভালো আছে, সেটার হিসেবে নিকেশও শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ভারতের পাশাপাশি অবস্থান হলেও তাদের সাথে সুসম্পর্ক নয়, বরং চোখে চোখ রেখেই সগৌরবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে অনেক প্রতিবেশী রাষ্ট্র, যারা ভারতের রক্তচক্ষু আর সুবিধাবাদী নীতির বশ্যতা স্বীকার না করেও বহাল তবিয়তে টিকে আছেন বিশ্ব মানচিত্রে। আর এসব দেশের মধ্যে প্রথমেই নাম আসে পাকিস্তানের। দুই দেশের চরম বৈরী সম্পর্কের কথা গোটা বিশ্বের সবারই জানা। তারপরেও পাকিস্তান ভালোই তো আছে। ভারতের পড়শি রাষ্ট্র হিসেবে আরও রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমারের মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উন্নয়নশীল দেশ, যারা ভারতকে বড় ভাই হিসেবে একতরফা সুবিধা কখনোই দেয়নি, যে কারণে ভারতের সঙ্গে তাদের খাই খাতিরও অনেকটাই কম। ভারতের সাথে সীমান্ত থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কিংবা মায়ানমার দেশগুলো স্বমহিমায় উজ্জ্বল। তারা কোনো দিক দিয়েই ভারতের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম শুধুই বাংলাদেশ। অনেকের কথা শুনলে মনে হয় ভারতের সাথে সুসম্পর্ক না রাখলে বুঝি বাংলাদেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাবে। বস্তুত এমন বাস্তবতা কতটা সত্য তা একটু খতিয়ে দেখা যাক। সীমান্ত নিয়ে কূটনৈতিক সামরিক উত্তেজনা ছিল ভারত ও নেপালের। সংকটের শুরু ছিল হিমালয়ের পাহাড়ি এলাকায় ভারতের সড়ক নির্মাণকে কেন্দ্র করে। সম্পর্কের উন্নতি তো হয়নি, বরং ভারতকে ছাড়াই দিব্যি দাঁড়িয়ে নেপালের অর্থনীতি। ভারত বরাবর বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্টের অন্যতম কারণ হিসেবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে সামনে নিয়ে আসে। অথচ নেপালের মোট জনসংখ্যার 81.9% হিন্দু, অথচ তাদের সঙ্গেই বনিবনা নেই ভারতের। এদিকে মায়ানমার জান্তার বিরুদ্ধে দেশটির গণতন্ত্রপন্থী জনতার লড়াই সংগ্রামে পুরো বিশ্বই সমর্থন দিয়েছিল, কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ও মায়ানমারের অন্যতম বড় প্রতিবেশী হওয়া সত্ত্বেও শুরু থেকেই মায়ানমারের জান্তাকে রুষ্ট করে এমন কোনো কাজ করেনি ভারত। অথচ মায়ানমারের প্রতিবেশী দেশ হয়েও তেমন কোনো বক্তব্য বিবৃতি তো নয়ই, বরং মায়ানমার জান্তা সরকারকে সহায়তা দেওয়ার বিষয়টিও প্রকাশ্যে স্বীকার করে ভারত। এদিকে মায়ানমার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ। টিন, জিঙ্ক, কপার, টাংস্টন, কয়লা, মার্বেল, লাইমস্টোন, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ সবকিছুতেই ভরপুর দেশটি। এদেশের বড় শক্তি খনিজ সম্পদ। ভারতের স্বার্থকে পাত্তা দেয় না বলে মায়ানমারের সাথেও তাদের সম্পর্ক ভালো না। অন্যদিকে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ এবং যুদ্ধের সময় ভারতীয় হস্তক্ষেপের বিতর্কের মাধ্যমে সম্পর্কের পরীক্ষা হয়েছে আরও আগেই। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা চীনের কাছাকাছি চলে এসেছে। নেই ভারত নিয়ে ভাবান্তর। এই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন, চা রপ্তানি, টেক্সটাইল, চাল উৎপাদন এবং অন্যান্য কৃষিজাত পণ্য। পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানি করে আয় করে নিচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। তাদের কাছেও পাত্তা নেই ভারতের সুবিধাবাদী আবদারের। বৈদেশিক সম্পর্ক নয়, বরং নিজস্ব উৎপাদনের ব্যবস্থার উপরেই বরাবরই নির্ভরশীল আফগানিস্তান। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এটিকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত করে তোলে। লাফিস লাজলি করিডোর আফগানিস্তানকে তুর্কমেনিস্তানের সাথে সংযুক্ত করে এবং শেষ পর্যন্ত ইউরোপের কোথাও একটা গিয়ে শেষ হয়। এই ধরনের অন্যান্য বাণিজ্য রুট আফগানিস্তানকে প্রতিবেশী দেশ ইরান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সাথে সংযুক্ত করে। এভাবেই ভারতকে বাদ রেখে আফগানিস্তানও দিব্যি অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পরেই জিডিপি এবং ক্রয় ক্ষমতার দিক দিয়ে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক এবং দ্বিতীয় আমদানিকারক দেশ। টানা ৩০ বছর ধরে চীন প্রায় 10% প্রবৃদ্ধি ধরে রেখেছে। চীন ও ভারত বেশিরভাগ অরুণাচল প্রদেশকে নিয়ে বিরোধ করে। গত কয়েক বছর ধরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুব একটা ভালো না। তারপরেও চীনের অর্থনৈতিক গতিতে সামান্যতম প্রভাব পড়েনি। এদিকে কেউ কেউ বলছেন ভারতের সঙ্গে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখলে
ভারত যদি গোস্তা করে তাতে বাংলাদেশের কোনো ক্ষতিই হবে না। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান অন্তত এই দেশগুলো ভারতের ধমকাধমকিতে নত না হয়ে নিজেদের শীত দ্বারা শক্ত করে যদি বিশ্ব বাজারে টিকে থাকতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? প্রশ্ন রইল আপনাদের কাছে। আরমান আলী, ডেইলি স্টার।